আজ রাধা বাবা হরিদাস ঠাকুর গিয়ে দেখছে মহাপ্রভু আমার রাধা রাধা বলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। ও মা, মহাপ্রভু তো এই কলিযুগের ঠাকুর গো, স্বয়ং ঈশ্বর, সে কাঁদবে কেন গো বাবা? আবার যদি বা কাঁদছে তা রাধা রাধা বলে কাঁদবে কেন বাবা? হরিদাস তাকিয়ে তাকিয়ে দেখছে কেন কাঁদছে, কেন কাঁদছে জানো? বলছে সেই দাপর যুগ যখন শেষ হয়েছে বাবা, কলি যুগ আগত, সেই দাপরে যারা যারা ছিল সবাই মা তারা কলি যুগে অবতীর্ণ হয়েছে, শুধু আমার রাধা আর গোবিন্দ বাকি রয়েছে। গোবিন্দ রাধা রানীকে বলছে, ও রায় রায় চলো এবারে তুমি আমি যাই। সুবল সখা থেকে শুরু করে যারা যারা ছিল দাপরে সবাই কলিতে চলে গিয়েছে, তা তুমি আর আমি যাই। আর যেই না বাবা বলা অমনি রাধারানী আমার কি বলেছে জানো? আমি আর কলি যুগে যাব না। বলছে কেন রায়, শুনবে? তবে শোনো, রাধারানী বলছে আমি কলি যুগে যাব না, কলি যুগে যাব না, কলি যুগে যাব না, কলি যুগে যাব না, অবতীর্ণ হব না, কলি যুগে যাব না, অবতীর্ণ হব না, কলি যুগে যাব না। যুগে যুগে কাঁদাইছো আর কাঁদতে পারবো না। আরে হরি বল, আরে হরি বল। বলছে তুমি আমাকে প্রতিটি যুগে যুগে কাঁদিয়েছো গোবিন্দ, আমি আর কাঁদতেও পারবো না, কলি যুগে আমি যেতেও পারবো না। রায়ের পা ধরেছে, চলো রায়। বলছে না না যাবো না। বলছে কেন রায়? আমার তো মনে পড়ছে না, কবে কাঁদালাম? বলে ভালো করে মনে করো, অবশ্যই মনে পড়বে। অনেকক্ষণ মনে করার পরও গোবিন্দ আমার মনে করতে পারছেন না, মানে ঠিক ঠিক মনে করতে চাইছেন না আর কি। তাই রায় বলছে ঠিক আছে, মনে যখন পড়ছে না আমি মনে করি দিচ্ছি। সেই সত্য যুগ থেকে কাঁদিয়েছো, সত্য যুগে তুমি ছিলে কে গো? সত্য নারায়ণ। আমি ছিলাম তোমার লক্ষ্মী প্রিয়া। আমার একটা ভক্ত ছিল যার নাম গুহক চণ্ডাল। তিনি চণ্ডাল ছিল বাবা জাতিতে। সেই গুহক চণ্ডাল রাধারানীকে এত ভক্তি করত, তখনের রাধা মানে লক্ষ্মী, মা লক্ষ্মীকে এত ভক্তি করতেন, মা লক্ষ্মীর ঘটে জল না দিয়ে জলস্পর্শ করতেন না বাবা। আর সেই যে জলস্পর্শ করতেন না, তাই মা লক্ষ্মী গুহক চণ্ডালের বাড়ি গিয়েছিলেন। কিন্তু অভিচারিণী ব্যভিচারিণী দিক করে তুমি আমাকে গালাগালি করেছিলে কেন? ওই যে আমি চণ্ডালের বাড়িতে গিয়েছিলাম বলে, তাই আমি কলি যুগে যাব না। বলছে ওরাই সেটা তো গেল না হয় সত্য যুগের কথা, তারপর তারপর আমি কেমন করে কাঁদালাম? আবার মনে নেই তোমার? বলছে না, সত্যর পরে কি তেতা, তেতাতে কি গো? তুমি রাম আমি সীতা। তোমার সীতা তো সারা জীবন কেঁদেছে, সারা জীবন বনবাসে বনবাসে দিয়ে আসলো। সীতা কিন্তু বলেছিল আমি সতী। রাম বিশ্বাস করেছিলেন বটে, কিন্তু প্রজারা যখন বললেন তাকে পরীক্ষা দিতে হবে, রাম কিন্তু আবার বনে ছেড়ে দিয়েছিলেন। শেষে অগ্নি পরীক্ষাও দিতে হয়েছিল। তাই কি বলছে জানো? বলে আমি বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি। হরি বল, আহারে হরি বল। রায় সত্যতে কাঁদেছি, সেটাতে কাঁদেছি, তারপরে তো কাঁদাইনি। ও
আমার দাপরে কাঁদায়নি? দাপরে তো রাধা আর কৃষ্ণ বিয়ে হয়েছিল রাধার সাথে, আয়ন গৃহিণী ছিল, সারা জীবনই কাঁদিছে, বলছে কাঁদায়নি। বলছে তাহলে মনে করো আমাকে কি করে কাঁদিছি? বলছে আরো মনে করাতে হবে। বলছে হ্যাঁ, তাহলে শোনো, আমি দাপরে তো কেঁদেছি, তারপরে তো কেঁদেছি, তারপরে তো কেঁদেছি, তারপরে তো কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে দাপরেতে কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে তারপরে তো কেঁদেছি। কৃষ্ণ কলঙ্কিনী বলে দাপরেতে কেঁদেছি। আরে হরি বল, আরে হরি বল। বলছে রায় ঠিক আছে, আমার মনে পড়েছে। ও রায়, তুমি যাবে না যাবে না, আমাকে তো যেতে হবে, অবতীর্ণ না হলে কলিযুগ চলবে কি করে? তাই বলি রায় তুমি থাকো, আমি যাই একা একা কলিযুগে। কেমন করে যাব জানো? ও রায়, এত কিছু সাজ পোশাকে যাবো না গো, তোমার অঙ্গকান্তি নিয়ে তোমার ঋণ শোধ করতে যাব। কিভাবে যাব জানো? আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি গোরায়, তোমার অঙ্গের কান্তি। ওই আমি তেরি আলো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের ক্লান্তি গোরায়, তোমার অঙ্গের ক্লান্তি। আমি তব নাম লইয়া ও রাধে, রাধে ও রাধে রাধে গো, ওই আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি গোরায়, অশ্রু জলে হব শান্তি। ওই আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব শান্তি। ওরাই, আমি তোমার অঙ্গকান্তি নিয়ে যাব, আর কেঁদে কেঁদে আমি তোমার ঋণ ভাসাবো, ঋণ শোধ করবো। জানো রায়, তখন আমার কে থাকবে না? তখন আমার রবে না চূড়া, রবে না বাঁশি, আমার রবে না চূড়া, রবে না বাঁশি, রবে না চূড়া, রবে না বাঁশি, আমার রবে না চূড়া, রবে না বাঁশি। নদিয়ায় হব গৌর শশী, রবে না চূড়া, রবে না বাঁশি, আমি নদিয়ায় হব অমর ছবি, রবে না চূড়া, রবে না বাঁশি। বলছে ওরাই, আমি যখন কলিযুগে অবতীর্ণ হব না, কৃষ্ণের হাতের যে বাঁশি ছিল আর চূড়া ছিল কিছু থাকবে না। আর কি থাকবে না জানো রায়? আমার গলে থাকিবে না গুঞ্জের মালা, বলে থাকিবে না কুঞ্জের মালা, গলে থাকিবে না গুঞ্জের মালা, আমার গলে থাকিবে না কুঞ্জের মালা, গলে থাকিবে তুলসীর মালা, গলে থাকিবে
না গো, তুলসীর মালা থাকবে। আর কি করবো জানো, আমি গোবিন্দের গো নেব, রাধার রা নেব, আমি গোবিন্দের গো নেব, রাধার রা নেব, গোবিন্দের গো নেব, রাধার রা নেব, আমি গোবিন্দের গো নেব, রাধার রা নেব, নদিয়াতে ঘোরাবো, গোবিন্দের গো নেব, রাধার রা নেব, গোবিন্দের গো নেব, রাধার রা নেব, নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে গড়া যাবো, নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে ঘোরা যাবো, নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে গড়া যাবো, আমি নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে ঘোরা যাবো, তাই তো কাঁদে আমার গোরা, তাই তো কাঁদে, আমার গোরা, তাই তো কাঁদে আমার গোরা, তাই তো কাঁদে, আমার গোরা, রাধা 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 বলে তাই তো কাঁদে আমার গোরা, রাধা 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 বলে তাই তো কাঁদে, আমার গোরা, নয়নে বলে ধারা তাই তো কাঁদে আমার গোরা, নয়নে বহে ধারা, তাই তো কাঁদে, আমার গোরা, হরি 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 বলে তাই তো কাঁদে, আমার গোরা, হরি হরি তাই বাবা আজকে কাঁদছেন, রাধা 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 বলে কাঁদছেন। আর হরিদাস ঠাকুর কি নিয়ে গেছিল, একটা পত্র নিয়ে গেছিল। সেই পত্রটি নিয়ে হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়েছিল বাবা। এইবারে পত্রটি আছে দিয়েছেন প্রভুকে। প্রভু এখন পত্রটি পড়েছেন, পড়ে বলছে, হরিদাস